গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন সকাল তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর সকাল দুপুর রাত সবই চলবে। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল আমার হয়েছে সকাল 5টায় উঠে আজকে হরিয়ে গড়িয়ে তারপর কুমড়ো পটাশ হয়ে এদিক ওদিক করে সময় কাটালাম। একটাও কাজ হয়নি। আর কাজের মধ্যে হয়েছে একটা, যেটা ভাত রান্না। আর আমার কাজ তো এই সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে এসে ভাত বসাতে হয়, তারপর অন্য কাজ। আর যেটা দেখানো, আমার মেয়ের সব নীলকণ্ঠগুলো ছাগলে খেয়ে নিয়েছে এই নেট দিয়ে ঘেরার পরেও। তাই ভাবছি আজকে এই ঘ্যাটকোল পাতাগুলো কি রান্না করব, রান্নার সবজি খুঁজে পাচ্ছি না। তাই এই ঘ্যাটকোল পাতাগুলো সব এখন তুলে এই ঘ্যাটকোল পাতাগুলো দিয়ে বাটা করব, ডাল পাতা সমেত। আর কি করব বলো তো, মাছ নিয়েছি আজকে। আমার যা, আমি তোমাদেরকেও বলবো, সবাইকে আজকে জনে জনে বলেছি আমি, আমার জায়ের জমিতে, আমার ভাসুরের জমিতে পটল হয়। হ্যাঁ, কয় কটা পটল দিয়েছে দেখো, দেখেছো? এই পটল আমি কি করব? নৈবেদ্য করব নাকি সেই সিন্নি করব? কিছুই করতে পারবো না, তুলে রেখে দেবো, ওর কপালেই ছুঁড়ে মারবো আমি। হ্যাঁ, ওই ঘর থেকে হাসা। আচ্ছা, আর এই দেখো বাটা মাছ নিয়েছি। মাছগুলো খুব তাড়াতাড়ি করে ফিঙ্গার দাও বলে চেঁচাচ্ছিল, খুব তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এসেছি। আবার একটু ধুতে হবে। এই মাছ, বাটা মাছগুলো আজকে করব। আর জানো তো বন্ধুরা, রুই মাছের মুড়ো নিলাম একটা, কিন্তু আজকে করব না। আমার যা বলছে কাল পরশু যদি রুই মাছ নেয়, ওর মুড়োটা 10 টাকা দিয়ে আমাকে বিক্রি করে দেবে বলছে। 5 টাকা দিলেও হবে বলেছে। ওর মুড়োটা আমি নিয়ে নেবো, আর এই মুড়োটা থাকবে, দিয়ে একটা রেসিপি করার ইচ্ছা আছে। ওকে একটু দেবো না তা না, বুঝলে। আর এই যে আমার ভাত হয়ে গেছে আজকে। গরমে বন্ধুরা একটু ভাল লাগছে না, আবার সেই আগের মতো পোড়া গরম শুরু হয়ে গেল। চলো, এই দিকটা রোদ্দুর ঢাডা করছে। সকাল থেকেই যদি জল না খাই না, তাহলে আজ খবর আছে। এর ভিতরের ঘ্যাটকলগুলোই তুলি। আমার মেয়ে তো সবসময় বলছে, মা তোমার এই ঘ্যাটকলগুলো তোলো, না তুললে ওর গাছ নাকি ভালো হচ্ছে না। ভিডিও হচ্ছে, দেখেছো? আমার যা খাঁটি বাংলা ভাষা ঝাড়ছে। হ্যাঁ, তোমরা কেউ শোনোনি তো, আস্তে করেই বলেছে। এই দেখো এই কটা হলো, আর ভিতর থেকে নিয়ে আসি, রেলিংয়ের ভিতর থেকে। এপার আর ওপার আমার, ওদিক থেকে আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো বাবা, সুন্দর লাগার মানে কি বলি, আর সুন্দর লাগাতে গিয়ে আমার ছাগলে সব খেয়ে নিচ্ছিল। ওই দেখো রাস্তায় পড়ে রয়েছে একটা ফুল, ছাগলে খেয়ে নিয়েছে। এই দেখো এর মধ্যে কত ঘ্যাটকল, সবগুলো নেব এখন, যত আছে। আর এই ডালগুলো না পাতলা পাতলা, মানে চিকন, এই ডাল খাওয়া যাবে না, সেই জন্য পাতাগুলোই খাবো। পাতা আর ডাল একসঙ্গে মিশিয়ে, এর আগের দিন করেছিলাম, বেশ ভালো লাগছিল পাতা ডালে। চলো, সবাই খাই করলে আমাদের। ওই কটা থাক, এই কটা রয়েছে। এই দেখো ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। আর ওইখানে একটা রয়েছে, ওইটা নিয়ে আসি তারা। বুঝতে পারছো বন্ধুরা, ফুলগুলো ফুটেছে, আমার তো খুব ভালো লাগছে। এই দেখো, একটু ধারে কাছে রেখেছিলাম যাতে দেখতে পাই। এই দেখো একটা ফুল তুলেছে, আমার হৃৎপিণ্ডের একটা নালি ছিঁড়ে বেরিয়ে গেল, ধমনী, বুঝলে। আর এই কটা এপাশ থেকে তুললাম, হয়ে যাবে, আজকের মতো হয়ে যাবে। ঘরে সবজি পাতি, তারপর আদা রসুন পেঁয়াজ সব বাড়ন্ত। একটা দিন বর বাড়ি না থাকলে মনে হয় যেন কত কী করা হয়নি, কত কী কেনা হয়নি। বাজারে যাবে, গিয়ে সব নিয়ে আসবে। আমার এই টমেটো গাছটাও খেয়ে নিয়ে কথা বলে। ওই দেখো ওরা আবার ছ্যাঁচছুত হয়ে গেল, দেখেছো? আর আমি সব কুটনো কুড়িয়ে বেড়াচ্ছি। এই দেখো, চলো এবার ঝটপট করে সব কেটে রান্নাঘরে চলে এসেছি। আর এই যে হুটোহাটি সব সেরে নিয়ে দেখো, কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিয়েছি। আর ঘরের খাঁটি তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। আর মাছগুলো সব ভেজে রেখে দিয়েছি। মাছ ভাজা কি দিয়ে করবো জানো? পোস্ত আর সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে সব বেটে রেডি করে রেখেছি। আর আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখানে তোমাদের ভয়েস দিচ্ছি, আমার যা কাশছে দেখেছো, আবার দৌড়ে চলে গেল, কত সহানুভূতি। সে যাই হোক,
গরম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার সঙ্গে লবণ, হলুদ আর ওই যে পোস্ত বাটার ওইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। অনেকে বলে যে সর্ষে দিয়ে নাড়াচাড়া করতে নেই তিতো হয়ে যায়, না কখনো না। আমি যতদিন রান্না করে দিয়েছি সর্ষে নাড়াচাড়া যতক্ষণ না করে তেলটা ছেড়ে এসছে ততক্ষণ জানো তো বন্ধুরা স্বাদ হয় না, যত আমি রান্না করেছি। কিন্তু এইভাবে রান্না করেছি নাড়াচাড়া করে তেলটা বার করে তারপর যখন জল দিয়েছি সেই রান্নার একটা স্বাদই হয় আলাদা। আর এই পাশে আমার আলুর তরকারি ফুটছে, যেটা আমাদের বাড়ির সবার খুব প্রিয়। আর এদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে আলুর তরকারিটা। আর এই দেখো হালকায় হালকায় তেল ছেড়েছে, বুঝেছো? এইবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আজকে গরম জলও দিলাম না, ঠান্ডা জলেই আজকে করে নিলাম। তবুও খেতে খুব স্বাদ হয়েছিল বন্ধুরা। আর নামানোর আগে অবশ্যই একটু সর্ষের তেল দিতে হয়, আর সেটা দেবো। জলটা ফুটে এই যে আমি তোমাদের সঙ্গে এই যে এডিট করছি, কথা বলে ভয়েস দিচ্ছি, এখানে আমার অন্বেষা আছে, আমরা সবাই এক জায়গায় বসে আছি, তাই না? বসে থাকতে থাকতে তোমাদের সঙ্গে এডিট করছি। তাই আমার অন্বেষা বলছে যে এখানে কার রান্না হচ্ছে, কার রান্না হচ্ছে। এই দেখো কথা বলতে বলতে আমার ঝোলের মধ্যে মাছ দেওয়াও কমপ্লিট, ঢাকা দেওয়াও কমপ্লিট, হয়ে যাও রেডি। এইবার দেবো এর মধ্যে কি দেবো শোনা? সর্ষের তেল, তাই না? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে তারপর একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস অমৃত সমান। মাংস, খাসির মাংস, ফ্রাইড রাইস, কষান চিকেন, সব হার মেনে যাবে, তাই না শোনা? এটা করার পরে তাহলে চলো, এই তো হলো আজকের রান্নার হালচাল। আরও করবো রান্না, চলো এইটুকু আগে সমাপ্ত হলে। এই রান্নাটা আমি একটু স্পেশালি তোমাদেরকে দেখাতে চাইলাম, আর দেখানো হয়ে গেল। এই দেখো আলুর তরকারি রেডি আমার, দেখেছো? খাটাখাটি বাটাবাটির কাজ শুরু। আর এই যে মুড়ো দুটো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, প্লাস্টিকগুলো এত কাঠপিঁপড়ের অত্যাচার, এই দেখো কি যে করি। আর এই পাশটা বেড়া রেখেছিলাম এই কারণে, এই যে তেল ছিটকে পড়ে, তারপর তেল লবণ দিয়ে রান্না করলে, মানে তরকারি রান্না করলে দেখবে টিন ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, জং ধরে যায়, সেই জন্য এই সাইডটা বেড়া রেখেছিলাম। আর সব সাইডেই টিন দেওয়া আমার। আজকে 1 ঘন্টার কাজ সারলাম 3 ঘন্টাতে, ঢিকিয়ে ঢিকিয়ে ঢিকিয়ে। আজকে এত পরিমাণ গরম বন্ধুরা, একটু মানে কোনো গাছের পাতা নড়ছে না, অনর্গল ঘাম হচ্ছে আর কি জল তেষ্টাও পাচ্ছে না। কী যে আজকে হচ্ছে ভগবান জানে, তাই না বাবা? আজকে কেমন কষ্ট বাবা? খুব কষ্ট আজকে, সত্যিই খুব কষ্ট। আর ক্লান্ত হয়ে যাচ্ছি, মনে হচ্ছে শুলে ঘুমিয়ে পড়বো, কিন্তু শুলেও ঘুম আসছে না। আর এই দেখো বন্ধুরা, এই জায়গাটায় মুটকেসটা রেখে সত্যিই খুব সুবিধা হয়েছে। এখানে একটা চেয়ার থাকলেও সুবিধা, একদম রাস্তার উপরেও বসা হলো না, এখানেও বসা হলো। আবার উপরে ফ্যান চলছে, তাও দেখো ঘেমে কী অবস্থা। যাই হোক, চুলগুলোকে সব ভেজালাম, মাথা আচ্ছা করে জল দিলাম, আচ্ছা করে, বুঝলে? তোলা জলে চান করলাম আজকে। আমি গিয়ে দেখি আমার যা জল তুলে দিয়েছে, সেই জলে চান করলাম। আজকে ঠাকুর হয়েছি আমি। যাই হোক, 1 গামলা জামা কাপড় সব এক জায়গায় জড়ো করে রেখেছি, কালকে সকালে আগে কাচবো, তারপর অন্য কথা, বুঝলে? আর এই নাইটিটা পরলাম, আপাতত সব নাইটি কাচার মধ্যে নিয়েছি। এই নাইটিটা কিন্তু খুব নরম, জানো তো? আর এই রকম নাইটি পরতে আমার নাইটি পরতে খুব ভালো লাগে, এই যে গলা টলা আঁকা, এয়ার গলা যেগুলো পরতে খুব ভালো লাগে, কিন্তু গরমের মধ্যে কষ্টও হয়। আর নাইটি তো পরা উঠেই গেছে, এখন গরমের ছুটিটা কদিন একটু ছুটি কাটাচ্ছি বলে, তাই নাহলে চুড়িদার এখন সঙ্গী হয়েছে, নাইটি পরা হয়ই না বেশিরভাগই, রাতে হয়তো শোবার সময় একটু পরলাম। আর ইনি এখন আমার এই এক ঠাকুর ছিল, সেই ঠাকুর দেখে ছবি আঁকছেন, আর মেয়ে ঠাম্মির ঘরে পুতুল নিয়ে খেলা করছে। আর এখন ঘড়িঘাটা 1:45 বাজে, 2-3 জন কাস্টমার রয়েছে, বর সামাল দিচ্ছে। বললাম না গরমের ছুটি কটা, আমি ওইখানে একটু কমই যাবো। যাবো না, ঘরগুলো পরিষ্কার করে মোছার পরে না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ইচ্ছা করে, বেশ ভালো লাগে। আর এই জায়গাটা অনেকটা জায়গা হয়েছে, বসেও শান্তি, শুয়েও শান্তি, বাপরে বাপ। চলো, গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা চলে এসেছি। আর আজকে এত গরম, চোখ মুখের অবস্থা দেখেছো? তারপরে আবার আজকে দুপুরবেলা 1 ফোঁটাও ঘুম হয়নি,
একদম চোখের তলায় মনে হচ্ছে কয়লা ঢেলে দিয়েছে খেয়ে। চোখগুলো বসে গিয়েছে। এতক্ষণ দোকানে ছিলাম আর এখন ঘড়ির কাঁটা 7:30 বাজে, আজান করছে, শুনছো? আর সন্ধেবেলা টিফিন হিসেবে রয়েছে আজকে বর ব্যাংকে গিয়েছিল, আসার পথে তোমার আলুর চপ এসছে। শুনতে যাচ্ছি ভাঙা দেখছি, আমি বলছি কী রে বাবা, আমার কপালে কি শুধুই ভাঙা ঢুকলো নাকি বলে থমকে গিয়েছিলাম। এই যে ছেলে বললো যে মুড়ি দিয়ে চপ দিয়ে খাবে, শুকনো মুড়ি। ও আবার ওই হাবি জাবি টাবি দিয়ে খান না। আর আমার মেয়েটা চপ খাবে, আর কি খাবে? খই মুরগি। দুজনের খুব খিদে পেয়েছে। আমার মনেও ডাকলো যে ওদের খিদে পেয়েছে। আমি দোকান থেকে উঠে চলে আসলাম, আমি আগে ওদের খেতে দিই, তারপর যা হয় হবে। আর বরটা তো এখন উঠে আসতে পারবে না, থাক, পরে আসবে, পরে দিচ্ছি। চলো, অনেকক্ষণ। ভীষণ মুড়িটা যে এত মুচকুচে বন্ধুরা, আর বলার কথা না, তাই না? বা আমার বাবা উঠুন আসছে, খুব মুচমুচে। আর এই চপটা যদি গরম গরম হতো খুব ভালো লাগতো, কিন্তু ঠান্ডা একদম নেতিয়ে গিয়েছে, রুটির মতো লাগছে, তাই না? বা কি যেন বলে এটা দিলে? ভোট না তোমার নাগরিক। হ্যাঁ। চলো, হ্যাঁ, একটু খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। বন্ধুরা, আজকে নেক্সট ডে। দেখো গাছগুলোর কি অবস্থা, একটুও জল নেই। দেখ অন্বেষা, দেখ গাছগুলো সব খটখট করছে আমার দিকে তাকিয়ে। এই দেখ, গাছে একটুও জল নেই গো। আজকে সকালেও জল দেওয়া হয়নি। সব গাছের গোড়ায় এখন বেশি বেশি করে জল দেবো। দেখো এক বেলা দিইনি, মাটি ফেটে কি অবস্থা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই টাইম কল তোমাদের আছে? তাই জল পড়ে তোমাদেরটায় অনেক? ওমা টিকটিকি, এই দেখো এই গাছটা খুব বাড়ন্ত, দেখো কতটা বড় হয়ে গেছে। ওই দেখো, ওই দেখ টিকটিকি। আয় আয়, অন্বেষাকে ধরিয়ে দে। বাপ্পা বাপ্পা, ওই দেখো, ওই দেখো, এই দেখো সার্কাস খেলা হচ্ছে, বুঝলে, এপার আর ওপার দিয়ে সার্কাস খেলা। চলো বন্ধুরা, হ্যাঁ, গাছে সব জল দিয়ে দিই। আর একটা সুখবর, এই দেখো আমার এই গাছে কড়ি এসছে। এই দেখো কালো ধুতরা গাছ আছে না, নীল ধুতরা, তার কড়ি এসছে। চলো বন্ধুরা, এরপর সন্ধে হয়ে গেলে আর জল দেওয়া যাবে না। তাহলে আজকের মতো আমার বাগান থেকে ভিডিওটা এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো। আর এই ভিডিওটা গতকাল থেকে টানছি, বুঝলে, বিকেলে হঠাৎ এখন এডিট করতে গিয়ে দেখি খানিকটা ভিডিও শেষ নেই, তাই ভাবলাম তোমাদেরকে এই আপডেটটা দিয়ে দিই যে আমার ফুল গাছে জল দেওয়া হয়নি। আপডেটটা দেওয়া হলো, আবার ভিডিওটা এন্ডও করা হয়ে গেল, তাই না? তাহলে চলো, আর কীর্তনের আওয়াজ পাচ্ছ? আজকে সন্ধেবেলা যাব আমরা, আর তার আগে এখন জল দেবো, এখনও অনেকটা বেলা আছে, জলটা আগে দিয়ে নিই। তাহলে চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।